তো আজকে আমরা আঁকতে যাচ্ছি একটু শরৎকালের সিনারি। তো দেখো শরৎকালে কি কি হয় সেগুলো আমি ছবির মাধ্যমে দেখাবো। প্রথমে আমরা একটি ঢাকিকে এঁকে নেব। ঢাকি মানে যারা ঢাক বাজায়। হ্যাঁ, শরৎকালে প্রায় দেখা যায়, যেহেতু দুর্গা পূজা, তাই প্রথমে আমরা একটি ঢাকি এঁকে নেব। আর ঢাকের সাথে একটি কাশফুল এঁকে নিলাম। তো মানুষটা পাঞ্জাবি পরে আছে, বুঝতেই পারছো এটা গ্রামের দৃশ্য। তো এবার আমরা ধুতিটা এঁকে নেব সুন্দর করে। তো তোমরা কমেন্ট করলেই তোমাদের ছবি আমি পোস্ট করব। তো তোমরা দেখো ভিডিওটি শেষ পর্যন্ত আমি কি করে করছি। তো ঢাকির সাথে ঢাকির ছেলে যাচ্ছে কাশ বাজাবে। হ্যাঁ, কাশ বাজানোর জন্য। তো কাশ বাজাচ্ছে ঠিকই আছে। তো আমরা এবার ঢাকির ছেলেকে আঁকছি, যে কাশ নিয়ে যাচ্ছে, মানে কাসর যেটাকে আমরা বলছি। তো তার হাতটা এঁকে নিলাম, আরেক হাতে হচ্ছে একটা ছোট্ট লাঠি দিয়ে দিলাম। তো এরপর আমার পা দুটো এঁকে নিলাম দুটো লাইন দিয়ে। তো আমাদের মোটামুটি স্কেচটা মানুষের স্কেচ কমপ্লিট। এবার আমরা পরিবেশ আঁকবো। ঢাকি ঢাক বাজাতে যাচ্ছে কোথায়? শহরে। তো গ্রামে বাড়ি ঢাকির। তো সে নৌকার অপেক্ষা করছে, কখন নৌকা আসবে আর নৌকা চেপে তারা দুজনে শহরের উদ্দেশ্যে যাবে। তো প্রত্যেক ঢাকি এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে, অর্থাৎ গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে গিয়ে ঢাক বাজায় এবং যা রোজগার করে সেই দিয়ে পুজোর বাজার করে। তো এবার আমরা নদীর ওপারটা এঁকে নিই। ওপারের দুটো বাড়ি এঁকে নিলাম। তো ছোটদের বলছি, তোমরা যে ছবি চাও আঁকতে সে বিষয়টি তোমরা কমেন্টে লেখো এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে এঁকে পোস্ট করব। কলা গাছ এঁকে নিলাম, দুটো তাল গাছ দিয়ে দিই, দূরের তাল গাছ। তো তোমাদের ছবিটি কেমন লাগলো তোমরা জানাবে, এবং যদি কালার করতে হয় আমাকে কমেন্টে লিখবে, আমি কালার করে দেব। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কমেন্টে জানাও কেমন লাগলো। ধন্যবাদ।